সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে ইবলিস। আমাদের সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে শয়তান। সেই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা মসজিদে আগমন করেছি, শয়তানের উপর আমরা বিজয় লাভ করেছি, শয়তানকে পরাজিত করেছি। কিন্তু খুবই পরিতাপের বিষয়, আমাদের একদল ভাই, একদল মুসলমান যাদের নাম হয়তোবা আব্দুল্লাহ, যাদের নাম হয়তোবা আব্দুর রাজ্জাক, যাদের নাম হয়তোবা মুসলিম নামদারি কোনো মুসলমান, শয়তানের কাছে পরাজিত হয়ে এখনও বাড়িতে আটকা পড়ে আছে। আমাদের একদল মুসলিম ভাই এখনও শয়তানকে পরাজিত করতে পারেনি, তারা নিজেরাই পরাজিত হয়েছে। এই জন্য দেখবেন মসজিদে আসবে আর কি, যখন ইমামের খুতবা শেষ হবে তখন জামা কাঁধে নিয়ে দৌড় দিবে। অর্থাৎ তারা তো শয়তানের কাছে পরাজিত হয়েছে, এখন শুধু শেষ সময় আসবে আমরা যারা বিজয় লাভ করেছি আমাদের সাথে জাস্ট আনন্দ করার জন্য, এটা খেল তামাশা করার জন্য। কথা কি বুঝে আসছে? আমরা দেখবেন কিছু মানুষ আছে আমাদের মাঝে এমন, সারাদিন দেখি একজনের পক্ষে কাজ করে, কিন্তু বিকেলবেলায় যখন দেখে তার পক্ষের লোক জয়লাভ করে নাই, বিপক্ষের লোক জয়লাভ করছে, তখন সেই মুহূর্তে পরিবর্তন হয়ে তার নামে মিছিল দেওয়া শুরু করে, আছে না? ঠিক যারা এখনও মসজিদে আসতে পারে নাই তারা হচ্ছে এমন হতবাগা, সেই মুনাফিকের মতো। আল্লাহ তাদেরকে আহ্বান করেছে, তারা এখনও মসজিদে আসতে পারে নাই। তাদের মতো বড় হতবাগা আর কে হতে পারে? তারা শয়তানের কাছে পরাজিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, সকলে বলি আমিন। মসজিদে আসার জন্য আমরা কতই না অজুহাত খুঁজি, কতই না অজুহাত খুঁজি। ইস, একটু কাজ বাকি আছে হুজুর, কাজটা শেষ করে আসতেছি, একটু কাজ বাকি আছে, এটা শেষ করেই, এই কাজটা বাকি আছে ওইটা শেষ করেই। অথচ দেখেন যেই লোকটা বলে একটু কাজ বাকি আছে, এই লোকটা সকাল থেকে 12টা পর্যন্ত এখানে দোকানে আড্ডা দিয়েছে, বাজারে আড্ডা দিয়েছে, কোনো কাজ সকাল থেকে করে নাই। এখন বাড়িতে নামাজের সময় হয়েছে, বাড়িতে গিয়েছে, হুজুর ইস একটু কাজ বাকি আছে, এটা শেষ করে যাব আর কি। তারা শয়তানের কাছে পরাজিত হয়েছে। কতই না অজুহাত খুঁজি আমরা, হুজুর জামা কাপড় ভালো নেই, অপবিত্র। কেন? তুমি কি মুসলমান না? তুমি কি প্রস্রাব করার পরে পানি খরচ করেনি মুসলমান? তোমার জামা কাপড় কেন অপবিত্র হবে? বলে যে পোশাক ভালো নেই। কত অজুহাত আমরা খুঁজি, সুস্থ সবল মানুষ কত অজুহাত খুঁজি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত মসজিদে আসা থেকে ছাড় দেয়নি। তুমি যেহেতু আজানের শব্দ শুনেছ তোমাকে মসজিদে আসতে হবে, মসজিদের আজানের শব্দ তোমার কানে গিয়েছে, তোমাকে মসজিদে আসতে হবে, শব্দ তো তুমি শুনেছ। একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত আল্লাহর নবী ছাড় দেয়নি, তাকে বলেছে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। যেহেতু আল্লাহর ডাক, আল্লাহর আহ্বান তোমার কানে গিয়েছে, সেহেতু তোমাকে মসজিদে আসতেই হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে যেতে হবে। কারণ বান্দা, এই যে মুয়াজ্জিনদের ডেকেছিলে আল্লাহু আকবার, মুয়াজ্জিনদের ডেকেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনদের বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিনদের বলেছে হাইয়া আলাস সালাহ। এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা আল্লাহর ডাক। কার ডাক? তোমরা যারা এখনো মসজিদে আসোনি, তোমরা আল্লাহর ডাকের অবমাননা করেছো। ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার রিজিকে, তোমার হায়াতে, তোমার কর্মে, তোমার পরিবারে সর্বদা আল্লাহর লানত লেগে থাকবে। শয়তান সেখানে বাসা বেঁধে ফেলেছে, আর যেখানে শয়তান বাসা বাঁধে সেখানে রহমতের ফেরেশতা আগমন করে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক অন্ধ ব্যক্তি, এক অন্ধ সাহাবী আল্লাহর নবীর নিকট আসলেন, আর আল্লাহর নবীর নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো লোক নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। আমি তো চোখে দেখি না, অন্ধ মানুষ, আমাকে যে কেউ মসজিদে নিয়ে আসবে এমন কোনো লোক নাই। আল্লাহর নবীর নিকটে এই কথা বলার পরে অতঃপর লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘরে নামাজ আদায় করার জন্য অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি? আল্লাহর নবী তাকে অনুমতি দিয়ে দিলেন, হ্যাঁ তুমি ঘরে নামাজ আদায় করতে পারো। লোকটি যখন মসজিদে নববী থেকে উঠে চলে যাচ্ছিল, আল্লাহর নবী তাকে আবার ডাকলেন, এই অন্ধ ব্যক্তি এই দিকে আসো, তুমি কি আজানের ডাক শুনতে পারো?
লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, নাম, আমি আজানের শব্দ শুনতে পারি। আল্লাহর নবী বললেন, তাহলে তোমাকে অবশ্যই মসজিদে সেই সালাত আদায় করতে হবে। আল্লাহু আকবার। একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসা থেকে মুক্তি দেয় নাই। তুমি অন্ধ, আজানের শব্দ তো শুনেছ, আল্লাহ যে তোমাকে ডেকেছে, বান্দা হাইয়া আলাস সালাহ, ও আমার বান্দা মসজিদের পানে আসো, সালাতের পানে আসো, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলেছে কল্যাণের পানে আসো, কল্যাণের দিকে আসো। কল্যাণ তো এইখানে মসজিদে, তোমার বাড়িতে নয় বান্দা, তোমার বাড়িতে নয়। তুমি যে বাড়ি 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 করতেছো, আল্লাহি দেখো তোমার সাথে তোমার ভাই, তোমার বন্ধু, তোমার সন্তান, বয়সে তোমার অনেক ছোট বাচ্চারা পর্যন্ত এই বাড়ি থেকে বিদায় নিয়েছে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আয় করে, ব্যয় করে বাড়ি নির্মাণ করেছো। আল্লাহ আজকে নিঃশ্বাসটা বন্ধ করে দেখো, তোমার লাখ টাকার খাটিয়ায় তোমাকে আর কেউ রাখবে না, বলে মাটিতে লাশটা রেখে দাও। একদিন দুই দিন পর এরপরে বলবে না, তাকে আর বাড়িতে রাখা যাবে না। ওই যে সেই সবার পরিত্যক্ত সেই জায়গা, যেখানে মানুষ যায় না, যেখানে বছর হয়তো বা একদিন যাওয়া হয় নাই, সেখানে গিয়ে তাকে দাফন করে এসো, আপনাকে বাড়িতে রাখবে না। আপনি সুস্থ সবল মানুষ, আমরা সুস্থ সবল মানুষ হওয়া সত্ত্বেও আমরা মসজিদে আসার জন্য কত অজুহাত খুঁজতেছি, কত অজুহাত তালাশ করতেছি। অথচ মসজিদ হচ্ছে জমিনের সবচাইতে দামি, মসজিদ হচ্ছে জমিনের সবচাইতে দামি এবং মূল্যবান স্থান। মসজিদ হচ্ছে জমিনের সবচাইতে মূল্যবান এবং দামি স্থান। যারা মসজিদে আসতে পেরেছে তারাই তো দামি মানুষ, ঠিক না? দামি স্থানে কারা আসে বলেন তো? বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ আছে। বঙ্গভবনে কি সবাই যেতে পারে? বলেন, বঙ্গভবনে কি সবাই যেতে পারে? মানে প্রেসিডেন্ট যে ভবনে থাকে এখানে সবাই যেতে পারে? কারা যায়? এমপি, মন্ত্রী, যারা রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি তারাই তো যাবে, যারা সম্মানী ব্যক্তি এদেরকে আহ্বান করবে নাকি? দেশের এই ক্রান্তি লগ্নে সরকার কাদেরকে আহ্বান করে? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেই তো, যারা দামি মানুষ। তাহলে জমিনে সবচাইতে মূল্যবান এবং দামি স্থান হচ্ছে মসজিদ। এই মসজিদে কারা আসবে? দামি লোকেরাই আসবে। আর যারা আসবে না তারা হচ্ছে আগাছা। আগাছা বোঝেন তো? এই যে এখন শীতকাল আসছে, ফসল করে না, বেগুন, মূলা, বিভিন্ন ফসল করে না। এই যে ফসল করলো, গৃহস্থ কি করে? ফসলগুলি তুলে তুলে বাজারে বিক্রি করে। এগুলি মানুষের খাবার। কার খাবার এগুলি? মানুষের খাবার না। ফসলগুলি তুলে তুলে কি করে? বাজারে বিক্রি করে। আর আগাছাগুলি কি করে? গরু ছাগলের খাবার। গরু ছাগলের খাবার না। ফসল দামি বিদায় সেটা মানুষ খাচ্ছে। আর আমরা যারা মসজিদে এখনো আসতে পারি না, আমরা শয়তানের খাবারে পরিণত হয়েছি, শয়তানের খাবারে পরিণত হয়েছি। এখনও যারা মসজিদে আগমন করেননি, আপনাদেরকে বলবো, আল্লাহ আপনারা শয়তানকে পরাজিত করতে পারেননি। শয়তান যে আপনার শত্রু আপনারা বুঝতেই পারেননি, আপনি শয়তানের কাছে পরাজিত হয়েছেন। কাজ থুয়ে দ্রুত মসজিদে আগমন করতে হবে। পৃথিবীতে সব